প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিকে শিলব্রেট ফাসমার। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেন। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে আজ আরও কয়েকটি সাক্ষাৎ অনুষ্ঠানের কথা রয়েছে। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেট ফাসমার। সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর আরও খবর জানব সহকর্মী আমিনুল ইসলামের কাছ থেকে। আমিনুল, কি জানাবেন আমাদের? প্রধানমন্ত্রী আজকে সকাল 9:15টার পরে সচিবালয়ে আসেন এবং তারপর থেকে তার ব্যস্ত সময়সূচি পার করছেন এবং প্রথমে টেলিনরের প্রেসিডেন্ট সিও তিনি সাক্ষাৎ করেন। বাংলাদেশের টেলিকম সেক্টরে টেলিনর অন্যতম অংশীদার এবং তাদের যে প্রেসিডেন্ট তিনি সাক্ষাৎ করেন। এরপরে এনজিও বিষয়ক যে ব্যুরো রয়েছে তার পক্ষ থেকে এনজিও বিষয়ক ব্যুরো তাদের একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর সাথে তারা সাক্ষাৎ করেন। তারপরে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগেই সাক্ষাৎ করে বের হয়েছেন এবং আমি তার সাথে মাত্র কথা বলেছি এবং তিনি বেশ কয়েকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন। আমরা জানি যে পররাষ্ট্র উপদেষ্টা কিছুদিন আগে ভারত সফর করেছেন। সেখানে তাদের সাথে ভারত সরকারের বেশ কয়েকটি আলোচনা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যেমনটি জানিয়েছেন যে আমরা জানি 5ই আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের মেডিকেল ভিসা এবং ব্যবসায়িক ভিসা বন্ধ রয়েছে এবং দীর্ঘদিন এই ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসার জন্য ভারতে যান, সেটি যাওয়া হয়নি। ভারতের যে চিকিৎসা সংক্রান্ত বাংলাদেশের এইটি বন্ধ থাকায় অনেকেই সেখানে যাওয়া সম্ভব হয়নি। একইভাবে ভারতের যে হাসপাতালগুলো বাংলাদেশের রোগী থেকে তারাও সেটি পাননি। সব এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং যেটি পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে চিকিৎসা ভিসা এবং ব্যবসায়িক ভিসা সেটি আগামী সপ্তাহ থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহে সেটি চালুর ব্যাপারে ভারতের সাথে আলাপ হয়েছে এবং তারা সেই ব্যাপারে সম্মত হয়েছে। এই তথ্যটি তিনি জানিয়েছেন। সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ছিল যে যেহেতু ভারতের সাথে তার এই আলোচনা, সেখানে শেখ হাসিনার বিষয়ে তিনি যে ভারতে পলাতক রয়েছেন সেই বিষয়ে আলোচনা হয়েছে কিনা। তিনি বলেছেন যে স্বাভাবিকভাবেই সেটি আলোচনা হওয়াটাই স্বাভাবিক এবং সেই আলোচনা হয়েছে এবং তাদের যে কথা সেটি ভারত সরকারের কাছে তুলে ধরেছেন এবং ভারত সরকারকে তারা সেটি জানিয়েছেন তার ব্যাপারে। তিনি এর সাথে একটু যুক্ত করেছেন যে শেখ হাসিনার বিষয়টি এখন খুব বেশি গুরুত্ব বহন করে না বাংলাদেশের মানুষের কাছে, এমন মন্তব্য করেছেন। ভারতের তার যে সফর এবং সেই বিষয়ে তিনি বলেছেন। একই সঙ্গে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী দেশের বাইরে একটি সফর হওয়ার কথা রয়েছে, সেটি কোন দেশে হবেন সেটি তিনি বলেছেন যে সার্কের ভিতরে একটি দেশই হবে, কিন্তু সেটি এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি যে কোন দেশে তিনি যাবেন, তবে সেটি সার্কের কোনো কান্ট্রিতে হওয়ার কথা তিনি জানিয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে এবং প্রধানমন্ত্রীর সাথে তারা আর কি আলোচনা হয়েছে তিনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিষয়গুলো তারা সেটি রুটিন মাফিক তাকে সেটি জানিয়ে থাকেন। তারই অংশ হিসেবেই তারা তার সাথে সাক্ষাৎ করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং সেটি রুটিন সাক্ষাৎ ছিলেন। তো এই ছিল আজকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার যে ব্যস্ত সময়সূচি পার করছেন। এরপরেও বেশ কয়েকটি বৈঠক রয়েছে, বেশ কিছু সাক্ষাৎ রয়েছে। বিকেলে সেনাপ্রধানের সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে, সেই শিডিউলটি রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তার এই কার্যক্রমগুলো সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর যে সকল কার্যক্রম চলছে তার খবর।